আজকে গাড়িতে, বাড়িতে, বাসার ভেতরে, আমার শরীরের অবয়বে আমি কোন দলকে সাপোর্ট করি সেটা আমি আজকে প্রচার প্রসার করছি। কিন্তু মুসলমান সে বলতে পারে না আমি আমার কাবাকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, আমি রসুলকে ভালোবাসি। কই সেই প্রকাশ তো আমরা করতে পারি না। আমার রসুলের সুন্নার প্রকাশ তো আমার মাঝে নাই। আমি একজন মুসলিম, সেই মুসলিমের মুসলমানিত্ব তো আমার মাঝে নাই। আমি আজকে অমুক দল তমুক দলের প্রকাশ ঠিকই করে যাচ্ছি। আমি আমার গাড়ির মধ্যে ফ্ল্যাগ চেঞ্জ করছি, আমার বাড়ির ফ্ল্যাগ চেঞ্জ করছি, কারণ আমি সেই দলের সাপোর্টার। ভাই, কিয়ামতের ময়দানে কি জবাব দেব? একটা ভয়াবহ ফিতনা আবার আসছে। আমরা সবাই জানি যে বিশ্বকাপে বিশ্ব কাঁপছে, রীতিমতো কাঁপছে। এটা কি হচ্ছে আমাদের মধ্যে? পাগলামির একটা সীমা থাকা দরকার। একজন ব্যক্তি সে তার দলকে সাপোর্ট করতে গিয়ে সে তার বাগান বিক্রি করে দিয়েছে। সে বাগানের টাকা দিয়ে সে পতাকা বানিয়ে 4 কিলোমিটার ব্যাপ্তি সে পতাকা বানিয়েছে তার দলের জন্য। কেউ বিভিন্ন জায়গায় তারা তাদের দলের জন্য দোয়া করছে। কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, কেউ অমুক দল, কেউ তমুক দল। কেউ আবার নিজের গায়ে জার্সি জড়াচ্ছে, তার নিজের পছন্দের দল। এখন আবার লুঙ্গি বের হচ্ছে, পছন্দের দলের লুঙ্গি পরে সে হাঁটবে। পাগলামিটা কোন পর্যায়ে চলে গেছে? আমি এমন ব্যক্তিকেও পেয়েছি যার হাতে 2টা ঘড়ি থাকতো। কেন তার হাতে 2টা ঘড়ি? পরে জানলাম যে ম্যারাডোনা নাকি 2 হাতে সবসময় ঘড়ি পরে, এই জন্য ওইখান থেকে সে 2 হাতে ঘড়ি পরে। আমরা কোথায় আছি? আমরা কি করছি? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে জিজ্ঞেস করেন, আমি তোমাকে 5 বার আহ্বান করেছি, আমি তোমাকে মাগফিরাতের জন্য, তোমাকে ক্ষমা করে দেবার জন্য, তোমার সব কিছুর ব্যবস্থা আমি করে দিয়েছি, তুমি কোথায় ছিলে? সেই দিন আপনি আমি কি জবাব দেব? আমি আমার যুবকদেরকে বলবো, কি জবাব দেবেন সেই দিন? আজকে যে দল করে পাগল হয়ে যাচ্ছি আমরা, উন্মাদনার একটা পর্যায়ে থাকে, আমরা সেই পর্যায়টাকে পর্যন্ত হারিয়ে ফেলেছি। আমরা কি করছি? আজকে গাড়িতে, বাড়িতে, বাসার ভেতরে, আমার শরীরের অবয়বে আমি কোন দলকে সাপোর্ট করি সেটা আমি আজকে প্রচার প্রসার করছি। কিন্তু মুসলমান সে বলতে পারে না আমি আমার কাবাকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, আমি রসুলকে ভালোবাসি। কই সেই প্রকাশ তো আমরা করতে পারি না। আমার রসুলের সুন্নার প্রকাশ তো আমার মাঝে নাই। আমি একজন মুসলিম, সেই মুসলিমের মুসলমানিত্ব তো আমার মাঝে নাই। আমি আজকে অমুক দল তমুক দলের প্রকাশ ঠিকই করে যাচ্ছি। আমি আমার গাড়ির মধ্যে ফ্ল্যাগ চেঞ্জ করছি, আমার বাড়ির ফ্ল্যাগ চেঞ্জ করছি, কারণ আমি সেই দলের সাপোর্টার। ভাই, কিয়ামতের ময়দানে কি জবাব দেব? যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা সব আলাদা হয়ে যাও, সেই দিন কি জবাব দেবেন? যেই দিন বলা হবে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার ফলোয়ার ছিলে, যে যেই দলের সাপোর্টার ছিলে, আজকে তারা আলাদা হয়ে যাও, সেই দিন আপনি কি জবাব দেবেন? কয়েকদিন আগে একটা ছেলের সাক্ষাৎকার দেখেছিলাম, যে তার 2টা হাত হারিয়েছিল 2018 সালের বিশ্বকাপে। ফ্ল্যাগ উড়াতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে তার 2টা হাত ফেলে দিতে হয়েছিল। তার বক্তব্য হলো 1 মাসের উন্মাদনায় আমি আমার দলের জন্য ফ্ল্যাগ উড়াতে গিয়েছিলাম, সেই উন্মাদনা উচ্ছ্বাস 1 মাস পর শেষ হয়ে গেছে। আমার জীবনে আর কোনোদিন উচ্ছ্বাস ফিরে আসেনি। আজকে 2টা হাতবিহীন আমি আমার জীবন যাপন করছি, মানবেতর জীবন যাপন করছি। আমি যেই দলের জন্য আমার হাতকে হারিয়েছি, সেই দল আমার জীবনে কোনোদিন খোঁজ নেয়নি, জীবনে কোনোদিন খোঁজ রাখবেও না। আর এটাই হলো বাস্তবতা। আপনি কার পিছনে ছুটছেন? এইসব উন্মাদনা একটা ভয়াবহ আযাব আসার লক্ষণ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাআরিজের 42 নম্বর আয়াতে ইরশাদ করেন, ফাদরহুম ইয়াখুদু ওয়া ইয়ালআবু হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ছেড়ে দিন তাদের কথা, ছেড়ে দিন এদের উন্মাদনার উপর। এরা করুক, কি করবে এরা? ইয়াখুদু ওয়া ইয়ালআবু, ঠাট্টা মশকরা, খেলাধুলা, এগুলো নিয়ে সে মত্ত থাকুক। হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুন, এমন করতে করতে হঠাৎ করে এমন একটা সময় আসবে যখন আমার প্রতিশ্রুত দিন চলে আসবে, সেই দিন তাদের আর কিছু করার থাকবে না। অনেক জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন খেলাধুলা প্রতিযোগিতা করতে করতে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আমাদের মনে রাখতে হবে সেই কথাগুলো। আজকে আমরা যা করতে যাচ্ছি, পেটে খাবার নাই, গায়ে পোশাক নাই, আগামী মাস কিভাবে চলবো আমরা বলতে পারি না। দুর্ভিক্ষের আনাগোনা, সব জায়গায়
একটা ভয়ঙ্কর পরিস্থিতি, আকাশের কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি, সব কিছু ভুলে গিয়ে আমরা সেই ওই যে কুয়োর মধ্যে পড়ে যাওয়া ব্যক্তির মধু চেখে চেখে খাওয়ার মতন আমাদের অবস্থা হয়েছে। যে স্বপ্ন দেখেছিল যে তার পিছনে ভয়ঙ্কর চিতা তাকে তাড়া করছে, সে পালানোর জন্য দিশা পিশা না পেয়ে ধাপ করে লাফ দিয়েছে কুয়োর মধ্যে। তো পড়তে গিয়ে রশি ছিল, রশি ঝুলেছিল, নিচে তাকিয়ে দেখে সেইখানে আবার পড়ে গেলে সাপ বিচ্ছু তার জন্য অপেক্ষা করছে। উপরে বাঘ হা করে আছে, নিচে বিচ্ছু তার অপেক্ষা করছে। এমতো অবস্থায় সে দেখছে একটা কালো ইঁদুর আর সাদা ইঁদুর ওই রশিগুলোকে কুটে কুটে খেয়ে ফেলছে, যে রশিটা ধরে সে অবলম্বন করে বেঁচে আছে। এমতো অবস্থায় সে দেখলো পাশেই আবার মৌমাছি মধুর চাক করেছে। তো সে সব টেনশন ভুলে গিয়ে এখন সে সেখান থেকে মধু চেখে চেখে খাচ্ছে। তো যে স্বপ্ন দেখেছে সে বললো, আমি এটা কি দেখলাম, এটা তো একটা পাগলামি দেখলাম, এটা কি কেউ করে নাকি? তো যে আলেমের কাছে তিনি গেলেন, সে আলেম বললেন, আপনি যেটা দেখেছেন এটা গোটা পৃথিবীর মানুষই সেই পাগলামির মধ্যে আজকে পড়ে আছে। আপনি চিন্তা করে দেখেন, আমরা কি সেই পাগলামির মধ্যে নাই? আমরা দুর্ভিক্ষের কথা শুনছি, আমরা ভয়ঙ্কর পরিস্থিতির কথা শুনছি, খাবার নাই, পানি নাই, সামনে কি হবে বলতে পারি না, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, টাকা নাই, ডলার নাই ইত্যাদি শুনছি। আমাদের এখন আল্লাহকে ডাকার দরকার ছিল, এই ব্যাপারে কি করা যায় সেটা নিয়ে চিন্তা করার দরকার ছিল। সব কিছুকে বাদ দিয়ে এখন আমি কোন দলের সাপোর্টার, এইটার জন্য আমি কি করতে পারি, জমি জমা বিক্রি করে দিয়ে সেই দলের পতাকা উড়াবার চেষ্টা করছি। তা আমাদের কি অবস্থা হবে বলেন? আমরা তো সেই ওই ব্যক্তির মতন অবস্থাই আমাদের হলো, যে সব বাদ দিয়ে যে মধু খাওয়া নিয়ে ব্যস্ত আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। কারণ হচ্ছে সূরা আরাফের ৯৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আওয়া আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালাবুন। তারা কি নিশ্চিত হয়ে গেছে এই ব্যাপারে যে তারা খেলাধুলা করতে থাকবে, যা খুশি তাই করতে থাকবে, আর আমি তাদেরকে কিছু করব না? তারা কি জানে না যে এমন অনেক জাতি আছে যারা এমন খেলাধুলায় মত্ত ছিল আর আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাগুলো থেকে আমাদেরকে শিক্ষা লাভ করার তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন।